হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার খুব মাংস খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাইকে বলায় ও মাংস নিয়ে চলে এসছে। এখন আমি মাংসগুলো ঢেলে নেব এবং মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি লেগ আনতে বলেছিলাম, এখন আমি দেখবো লেগটা এনেছে কি না। হ্যাঁ এনেছে মনে হয়, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ লেগ পিস নিয়ে এসছে। না নিয়ে আসলে ওর মাংস ওকেই খাওয়াতাম, আমি খেতামই না। এরকম মশলাগুলো করা হয়ে গেছে আমার। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো আমি মিক্সিতে দিয়ে মিক্সচার করে নেবো। আর কিছুটা পেঁয়াজ কুচি আছে, যেটা আমি মাংস ম্যারিনেট করার সময় দেবো। আমার মাংস ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট করবো। আর কিছু দেবো, একটু টমেটো কুচি, তারপরে একটু পেঁয়াজ কুচি, কিছুটা দেবো আর কিছুটা আমি আবার পরে দেবো ম্যারিনেট করার সময়। এটা দিয়ে এখন অল্প একটু সর্ষের তেল দেবো। এরপরে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর আবার উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজের, ওটা আমি দিয়ে দেবো। ওটা দিয়ে আমি আবার ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসতে সর্ষের তেল দিয়েছি, তার জন্য আমি সাদা তেল দিয়ে মাংসটা করব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, একটু জিরা দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভালো করে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার নাড়ানো হয়ে গেলে আলুগুলো ভাজার জন্য রেখে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি এক এক করে সব। ওই তেলের মধ্যেই আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটা ঢেলে দেবো। আর তেলের মধ্যে মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমার মাংস খেতে খুব ভালো লাগে। তোমরা কি ভালোবাসো বন্ধুরা মাংস খেতে? এবার ঢাকনা উঠিয়ে নিলাম। দেখো মাংসটা কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। কষানো হয়ে গেছে অনেকটা। এবার মাংসটা আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আলুটা দিয়ে। এখন আমি একটু গরম মশলা দিয়ে মাংসটা নাড়িয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা মাংস কালারটা কি সুন্দর এসছে, পুরো সেই হয়েছে। এখন এখান থেকে এক পিস মাংস তুলে তোমাদের দাদাভাইকে আমি দেবো খেতে। এবং তোমাদের দাদাভাই দেখি খেয়ে কি বলে আমাকে মাংসটা কিরকম হয়েছে রান্না। চটপট খেয়ে বলো মাংস রান্নাটা কিরকম হয়েছে। ফাটাফাটি একদম। দেখো বন্ধুরা আমাদের স্নান করা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এখনও খেয়ে নেবে, ভাত খেয়ে নেবে মাংসের তরকারিটা দিয়ে। এবার দেখো খাওয়ার পরে রিয়াকশনটা কিরকম দেয় দেখো। এই লেগ পিসটা দিয়ে দিচ্ছি। ঝটপট খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। অসাধারণ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করো এবং ফলো করো।